ও মা, কি মাঝে মাঝে কি আমি দুই একটা গল্প দেব নাকি? শুনবা নাকি একদম প্লেন গান গাবো? দেব? মায়েরা কি কয় বেশি ভালো নাকি? বুড়ি কয় দেও দেও, ভালো বুড়ি রে বাইরি। গাঁজা খাও, আমি গাঁজা খাই, আমি গাঁজা খাই বলে কি তোমরা খাওয়া নেই? আমি তো বিষ খাইয়ে হজম করেছি, কণ্ঠে ধারণ করেছি, আমার নাম নীলকণ্ঠ। হ্যাঁ, আর তোমরা গাঁজা খাইয়ে কেজা হয়ে যাও কেন? কাশো কেন কও কি? তাহলে আমি যে বিষ খাইয়ে হজম করেছি, তাহলে তোমারও গাঁজার আগে ফলিডল দিয়ে দেবো এক বোতল, খাইয়ে তারপরে গাঁজা খাবা। এক মুখটি করে খাইয়ে দেখো, 10 ml খাইয়ে দেখো। ফলিডল মরণ কল। জামাই শ্বশুর দুইজন গাঁজা খায়, কিন্তু জামাই জানে না শ্বশুর খায়, শ্বশুর জানে না জামাই খায়। বুঝেছ? জামাই জানে না শ্বশুর খায়, শ্বশুরও জানে না, শ্বশুর জানে না জামাই খায়। জামাই শ্বশুর বাড়ি গেছে, শ্বশুরের তো গাজার বাতিক চেতিছে, কিন্তু জামাই আইছে খাবে কোন কায়দায়? দক্ষিণদারের ঘরে যাইয়ে ওনাকে আবার ছোট্ট ছোট্ট ক্ষতি খায়, ক্ষতি ক্ষতি ছিল তো ব্যাগ ছোট হয়েছে, ওরে কি কয় জুলি জুলি। আর গাজার আবার নাম আছে, কিন্তু কেউ কয় আঠা, কেউ কয় মধু, কেউ কয় সল্টু, আর কি কয় খিতিস, আর কিছু কয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাইরে বলে। তা ওনার ওই ক্ষতি নিয়ে গেছে, উনটে বের করেছে, মধু বের করেছে, ছোট একটা কাঠ আছে, ওটার নাম আবার প্রেম তক্তি। বেশ বাঁকানো একটা, সুন্দর বাঁকানো একটা আছে অস্ত্র, ওটার নাম আবার রতন কাটারি। বাড়ি কায়দা কাটা হয়ে গেলি টিপে টিপে এতটুকু একটা কলকি আছে, ওর নাম আবার বাঁশি। ঠিক আছে, ওর মধ্যে পড়ে। তারপরে আগুন দিয়ে এতটুকু একখান কাপড় আছে, ওর নাম আবার ছাতি। ওই নিয়ে গোড়ায় পেঁচাইয়ে ভাবলো 2-1 টান দিয়েই সারবো, কারণ ঘন ঘন টান দিয়ে অনেক সময় খাওয়া যায়। যেমন তাহলে তো অনেক সময় লাগবে না, জামাই যদি দেখে ফেলে। 2-1 টান দিয়ে এই ধুমো বেরোইছে, বেরোয় না। ঠিক ওই সময় দক্ষিণে বাতাস ছাড়িছে, জামাই উত্তর ঘরের বারান্দায় বসে রয়েছে। ওই গাজার ধুমো চা কইয়ে হইয়ে না জামাই নাকে যাইয়ে ঢুকে পড়েছে। কিরে, যারা গাঁজা খায় যদি একটু গন্ধ পায় মাথা খারাপ হয়ে যাবে, কোন ধারেতে আসতেছে। শ্বশুর ভাবলো আর একটা টান দেই। ওই ধুমো আবার গেছে নাকের মধ্যে। এবার জামাই ওই ঘরের হাত ছাড়িছে, কেরে কোথায় মধু খায়। শ্বশুর ভাবতেছে গাজারে যে মধু কয় তা জামাই কি করে ঠিক পায়। ঠাকুর, তাহলে আমারে জোঠায় দেছো ঠিক মতো, আরো টানবো।
আবার যখন নাকের মধ্যে ঢুকিছে এইবার আবার বলছে, আরে কেড়ে কোথায় মধু খায়? শ্বশুর কয়ে ভ্রমর হস্ত উড়ে চলে আয়। যেই ভ্রমর বলে ডাক দেশে জামাই ভ্রমর চলে আইছে, শ্বশুর জামাই একসাথেই গাছে গেছে। এক গাজার তিন ধর্ম, তোতা পেঁচা কুম্ভকর্ণ। দেখবা গাঁজা খেয়ে কেউ ফেসর ফেসর করে, কেউ ফেসর করে, আবার কেউ তোতার মতো কথা কয়, কেউ একবার বম ধরে থাকে, কথা কবে না, চোখ কুচিয়া মাছের মতো হইবে একদম। ঠিক না নাকি? ঠিক কইছি তো নাকি? আমাকে এই শ্মশানে কেউ গাঁজা খায়ও না, এই শ্মশান ভালো, শ্মশান ওই জায়গা কেউ খায় না। এই জায়গা জামাই শ্বশুরও আসে না, কেউ খায় না এই জায়গা। কত ভালো, খায় নাকি কেউ? কেউ খায় না, না কত ভালো। শিব ঠাকুর দেখিয়ে দিয়েছে, যার যা সয় সে যদি তাই করে সে হয় মহাশয়। ভালো করে শুনো, যার যা সয় মানে সহ্য হয়, সে যদি তাই করে তাহলে সে দিনে দিনে হয় কি হয়? মহাশয় সার। আর যার যা নাশ হয়, সে যদি তাই করে তাহলে দিনে দিনে নাশ হয়, বিনাশ হয়। এক গুরুদেব গাঁজা খায় আর গাঁজা শীর্ষ জোগাড় করে বেড়ায়। এই তোরা একা খাইয়ে সুখ হয় না। কয় কেন গাঁজা খাবো কেন? কয় গাঁজা খালি কোনোদিন কুকুরে কামড়াবে না। কয় কুকুরে কামড়াবে না মানে? কয় গাঁজা খালি তাড়াতাড়ি মাজা কুজু হয়ে যাবে। তার লাঠি নিয়ে চলবি, লাঠি দেখলে এমনি কুকুর ভয় পেয়ে ফলাই যাবে। গাঁজা খালি কোনোদিন বুড়ো হবি না। কয় কেন? বুড়ো হওয়া লাগবে না, যৌবন বয়সেই ফুসফুসে খাইয়ে ফেলবে, যৌবন বয়সেই চিৎকেলায় মরে যাবি। আয় সবাই মিলে আয় খাই, হরি বল হরি বল। বুঝেছ কি হয়? গাঁজা খালি বুড়ো পর্যন্ত যাওয়া লাগে না, যৌবন বয়সে সিসি। হরি বল। এই জন্যে যে যার যা সহ্য হয়, তলে ঘি বটলে শিব, জেনে রেখো সর্বদায়। শিব সহ্য করতে পারে বলে আমি দাঁড়িয়ে বলি সভা তলে, বিষ খেলেও শিবের কি বা সে যায়। কিন্তু তাই বলে করি মানা না, তুমি যাইয়ে গাজার কলকি ধরতে যাইয়ে না, তারপর ন্যাংটা হইয়ে নাচিয়ে বেড়াবো না কোন জায়গায়। একটা ছেলের বয়স 11 বছর আর একটা ছেলের বয়স 12 বছর, মানে পুরো যৌবন এখনো আসে নাই। যৌবনে আগে কিশোর বয়স, দুইজন স্নান করতে গেছে। ওই বয়সে আমরা কিভাবে স্নান করতাম? পেন্টুল নিয়ে যাইয়ে ফচাত করে খুলে ফেলে ন্যাংটা অমনি ডুব দিয়ে অমনি। কি মিথ্যে কথা না, সত্যি কথা কবা কিন্তু। হ্যাঁ কি সুন্দর। এখন দুইজনই জম্বে টট্টরিয়া, একজন করছে আর একজন রে, মানে ছোট্টা ওই বড্ডারে করছে, কি তুই আস্তে আস্তে আস্তে, তুই দুই অক্ষরে গোপাল লিখতে পারিস? ও কয় এ তো মাস্টারের কাছে শিখি নেই। গোপাল লিখতে কয় অক্ষর লাগে? গকারে গো, পয়কারে পা, ল। বড়জন কয় না, এ আমি শিখি নাই, 3 অক্ষর ছাড়া পারবো না। ওই তারে আমি লেখিয়ে দেখাচ্ছি। কয় লেখ। ও মাটিতে লিখিছে গকারে গো, লিখে একটু ফাঁকা রাখিয়া তারপর একটা ল লেখছে। কয় বলো না তো। কয় হবে নে, রাখ, তাকাইয়ে থাক। ওই ফাঁকা জায়গা ওর নিজের পা ঢুকোয় দিছে। কয় দেখ গো আমার পা আর ল,
তাহলে কি হলো? অক্ষর দুটের বেশি তো আর নেই। ওই দেখিয়ে বড্ডা কয়, এই তাহলে শোন, তুই এক অক্ষরে হারাধন লিখতে পারিস? চারটি অক্ষরের জায়গায় একটা অক্ষর দিয়ে লেখা যায়। তুই পারিস? কয় আমি পারি। কয় লেখ তো। আমি পারি কিনা? গামছা পরা রয়েছে। এই কান্দিস নিয়ে, এক অক্ষরে হারাধন লিখতেছি এখন। ও মাটিতে একটু জল দিয়ে বুকের পরে রয়াকার লিখেছে, খালি একটা রয়াকার, এক অক্ষর, আর কিচ্ছু লেখা নাই। কয় দেখ, তাকায় থাক, এই দেখ, হ্যাঁ। আর এই জায়গা কি? হারা। গামছা খুলে দিয়েই কয় দেখ, হারাধন। উনি বিসি লিখতেছে। কি ফাজিলির ফাজিল দুনিয়া। কি হয় নাই লেখা? হা রা। তোমারে করি মানা, আমার দ্বারা এই বিসি চটকা চটকি করতে আসিয়ে না, তাহলে হারাধন লিখে ছেড়ে দেবানি। হরিবল হরিবল হরিবল। খাই দেখো তো, দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি শিষ্যবধ করি নাই। শিষ্য আমাকে মারতে চায়, আমি আশ্রয় নিয়েছি আমার গুরুর পায়। আমার গুরু স্বয়ং নাই। বল হরিবল হরি বলে আমি ভাসি চোখের জলে। ভিক্ষার ঝোলায় স্কন্ধে আমি করিয়া ধারণ, সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে গুরুরা। তাই আমি বিপদ দেখে গুরুকে বলেছিলাম ঢেকে ঢেকে, বাবা তুমি ছাড়া বান্ধব আমার নাই কোনো জন। কেউ যদি বিপাকে পড়ে শরণ নেয় তার গুরুর পদনখরে। যে যাকে গুরু করেছ মান্য দিও সর্বক্ষণ। গুরু মান্য যদি একটা গাছরেও গুরু করে, যদি গাছরে মান্য দেয়, বিশ্বপিতা ওই গাছ হয়ে তার বিপদকালে রক্ষা করে সর্বদাই। ছোট্ট একটা কথা শুনিয়ে যান। একবার বান রাজা মনে মনে ভাবে লঙ্কায় লঙ্কেশ্বরীরে পূজা দিতে যাবে। তো জাহাজে করে যাবে, কাদের নেবে? যারা দীক্ষিত একমাত্র তারা সঙ্গী হবে। অদীক্ষিত কেউ হলে তারে কিন্তু নেওয়া চলবে না কোনো কালে। একটা 16 বছরের যুবক ছেলে, তার ইচ্ছা হলো আমি একটু ওই জাহাজে লঙ্কায় করব গমন। দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, জাহাজের সিঁড়ি দিয়ে ওঠার সময় খাতা কলম নিয়ে বসা আছে। যে উঠতেছে, আপনার গুরুর নাম কি? লিখতেছে। কোন সম্প্রদায়? লিখতেছে। ও যখন গেছে উঠতে যায়, কয় তোর গুরুর নাম কি? কয় আমি তো দীক্ষা নেই। গেট আউট, হবে না। কিন্তু ও বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ শুনে ওর একটা জ্ঞানের হয়েছে উদয়। গীতা পাঠ শোনে, ওটা রেখেছে মনে। কি? সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনের প্রতি, হে অর্জুন, কথা বলে না, তোমার কাছে বলে রাখি আমি সমস্ত কিছুর মধ্যে সমানভাবে থাকি। প্রতি জীবের হৃদয়ে যেমন করি বাস, একটা কৃমিকীটের মধ্যেও আমারই প্রকাশ। ও তখন মনে ভাবে দীক্ষা নিতে কোথায় যাবে। দেখে ওই সাগরের পাড় দিয়ে ব্যানার ঝাড়ের রয়েছে প্রকাশ। ব্যানার ঝাড় হয় না বালিতে, বুঝেছেন তো কি? যারে কাশফুল কয়, কাশিয়া বন কয়। বেনা বন, কাশিয়া বন চেনেন আপনারা সর্বজন।
মা বাবা মরে গেলে আবার ওই হাতে নিয়ে যায়। ও মনে মনে চিন্তা করে তাহলে বিশ্বগুরু আছে এর ভিতরে, ও দুই চোখের জল দিয়ে পূজা করে গুরু বলে স্বীকার করে নয়। বেড়ার তোমায় করিলাম গুরু, তোমাকে দিয়ে আমার ভজন শুরু। গুরু দক্ষিণা চোখের জল ছাড়া আর দিব কি তোমায়? চোখের জল দিয়ে ঢেলে ধীরে ধীরে ওই যুবক চলে। যখন গেছে ওই জাহাজে উঠবে বলে জিজ্ঞেস করেছে, তুই আবার আইসিস কেন? আমি দীক্ষা নিয়েছি। তোর গুরুকে? ব্যানার ঝাড়। কোন সম্প্রদায়? বনবাদার। কইয়ে দিছে। ও গেছে বান রাজার কাছে। রাজামশাই ও কি কয়? গুরু বলে ব্যানার ঝাড়, সম্প্রদায় বনবাদার। কয় নে তো, দীক্ষা তো নেছে, নিয়ে আয়। ও কিন্তু কান্তি তালেই আছে। প্রভু, আমি শুনেছি তুমি বলেছ অর্জুনের কাছে, সর্বত পানি পাদং তৎসর্বতক্ষে শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। এই কথা বিশ্বাস করে তুমি আছো ব্যানার জানের ভিতরে, তাই গুরু করিয়ে তারে আমি তাহাই করেছি প্রকাশ। এইবার যখন ওই জাহাজ চলিতে চলিতে মধ্য সাগরে গেল, হঠাৎ জাহাজের তলা ছিদ্র হয়েছিল। এ তো দেখি মরণ কল, ছিদ্র দিয়ে উঠতেছে জল জল। তখন বিপদ সাইরেন বাজিয়ে উঠিল। বিপদ সাইরেন কিন্তু আলাদা, বুঝতে পারছেন? ঘন ঘন দেখবেন এই গাড়িতে যখন হর্ন দেয়, এমনি হর্ন দিল টুক 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 টুক, মানে সরে যাও। যখন মোটে না সরে, জোরে জোরে দেয় না, মানে সরা। বিপদ সাইরেন শোনার পরে রাজা ডাক দিয়ে বলে, সারেঙ্গে রে, কি হয়েছে বলো তো আমারে? বলে, তলা ছিদ্র হয়ে গেছে, জল উঠছে। রাজা তখন ডেকে কয়, তোমরা দীক্ষিত যারা এই জাহাজে আসো, এ সময় যার যার গুরুকে তোমরা করো স্মরণ, অন্তর দিয়ে দেখো ভেবে, একমাত্র গুরু রক্ষা করলে রক্ষা হবে, তাই না হলে ঘটিবে মরণ। ওই যে 16 বছরের যুবক ছেলে, ও অনাথ হয়ে ভাসে চোখের জলে। হে প্রভু, তুমি বলেছ অর্জুনের স্থলে তুমি সবার মধ্যে বিরাজিত থাকো সর্বদাই। প্রভু, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো আমার। হঠাৎ শান্তি সাইরেন বেজে উঠেছে। কি হয়েছে? বলে, জল ওঠা বন্ধ হয়ে গেছে। জাহাজ যখন কিনারে আসছে, ডুবুরিও জাহাজে আছে। বলে, যাও ডুব দিয়ে গিয়ে দেখো তো কোথায় ছিদ্র হয়েছিল, কেন বন্ধ হলো। ডুবুরি গিয়ে দেখে বড় এক ব্যানার ঝাড়, ওই জায়গা গোড়া ঢুকোই দিয়ে ছিদ্র বন্ধ করিয়া চুপ করে রয়েছে। ডুবুরি এসে বলে, তাই রাজামশাই, এই দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই। জাহাজ যেখানে ছিদ্র হয়েছিল, কোথার থেকে সাগরের মধ্যে ব্যানার ঝাড় এলো, ওই ব্যানার ঝাড় তার গোড়া দিয়ে ছিদ্র বন্ধ করে দিল। তখন রাজামশাই ডাক দিয়েছে, এ কার গুরু যেন বলছিল ব্যানার ঝাড়, তারে আনো আমার কাছে। সে করজোড়ে কাঁদতে কাঁদতে গেছে রাজার ধারে। বলে, তোমার দীক্ষা নেওয়া ঠিক হয়েছে, আজ তোমার ব্যানার ঝাড় গুরু এসে একবার গুরু গোবিন্দকে যদি কেউ কখনো লয় কারো গুরুর আশ্রয়, গুরু তারে রক্ষা করে যেন সর্বদাই। আর সেই গুরুর কাছে শক্তি পাইয়া সেই গুরুকে ধ্বংস করবার জন্য যারা যায় ধাইয়া, পরম গুরুর দ্বারাই তারা শেষ হয়ে যায়। আমার দোষ কোন জায়গায়? আপনারা কন, সত্যি কথাটা কন। আমি মারিছি? এই নারদ যাই ওর কাছাকাছি এই করেছি। হায় হায় হায়,
নারদ না গন্ডগোল না বাদালির ভাল লাগে না। দিন ভরে ওই বাচ্চা কাচ্চার পিছনে খালি খোঁচাবে, দেখবেন বাচ্চারা খালি এটা ভাঙবে, ওই জায়গায় যে দৌড়বে, লাফায় পড়বে। যেই বাচ্চারা ঘুমায় পড়ে অমনি লাগে কুকুরের পাশার ভিতরে। কুকুর সারা রাত থাকতে পারে না, ওর জ্বালায় দেখি বেরোবে। ওই নারদ, নারদ তোমারে করিবা না, এই ফাজলামো আর করিয়ে না। আমি বলে না শিষ্য মারি নাই, শিষ্য আমাকে মারতে এলো, আমার গুরু নিল দল, আমি আশ্রয় নিয়েছিলাম তার ঠাই। চুপ করে থাকেন, সবে আরো প্রশ্নের জবাব হবে। আগে আর একখানা গান গেয়ে আপনাদের শোনান। হরিবল। কি পালা আপনাদের ভালো লাগতেছে? ভালো লাগছে তো? নূতনত্ব আছে তো? আচ্ছা, জয় হরিবল। কেউ যাবেন না, গান অনেকক্ষণ হবে কিন্তু করে গান শোনে। এরপরে নির্মল আসবে, তারপরে আমি আবার আসবো। আমি এখানে ফাঁকি দিতে আসিনি, আমি গান শোনাতে আসি, সব আমার লোক। হা হা হা। সামাল কইরা বাও মাঝি, ভাঙ্গা তোমার না তরঙ্গে ভইরাছে দরিয়া। সামাল কইরা বাঝি, তোমার না তরঙ্গে ভইরাছে ওরে মাঝির ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই। দক্ষিণে পারে মেঘ কইরাছে ভারী, দক্ষিণে পারে মেঘ কইরাছে ভারী। ঠিক রাখিও হাইলের কাকা, ঠিক রাখিও মাছ দরিয়ায় ডুবলে করিলে, মাছ দরিয়ায় ডুবলে করি তোলে, কে তুলবে ধরিয়া রে। বলছে ঈশ্বর জন্ম সৃষ্টি করে মৃত্যু সৃষ্টি করলো কেন? তার জবাব ওই কাহিনীর থেকে কিন্তু হয়ে গেছে। যদি এই জীব জানতো যে আমার আর মৃত্যু নাই, তাহলে ঈশ্বর বলেই কাউকে মানত না। আমি ভগবান প্রমাণ। হিরণ্যকশিপু সে বর পেয়েছিল, দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, দেবতা মারতে পারবে না, মানুষে মারতে পারবে না। অত বড় অত্যাচারী দৈত্য আর হয় নাই। তার ছোট ছেলে সে কেন হরি পাবে? বুকে পাথর বেঁধে তাকে ফেলে দিয়েছে জলে। আমি বর পেয়ে গেছে, কেউ বাঁধতে পারবে না। প্রহ্লাদ হরিনাম বন্ধ কর, বলে বাবা তুমি আমার মুখের হরিনাম বন্ধ করিলে আমার হৃদয়ের নাম কখনো বন্ধ হবে না। আমি যখন ঘুমিয়ে পড়ি
যেন আমার হৃদ মন্দিরে জেগে থেকে বলে হরি হরি। বাবা, ওই ছেলেকে হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, হাতি সুর দিয়ে মাথায় তুলে দিয়েছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ব্রহ্মা তাকে কোলে করে বাঁচিয়েছে। হরিনাম ভোলাবার জন্য কোন চেষ্টা করে নাই। তারপরে হিরণ্যকশিপুকে বধ করতে হলো কোন মূর্তি ধরে? নরসিংহ মূর্তি ধরে। তুমি দিনে মরবা না, রাত্রে মরবা না, কিন্তু সন্ধ্যার সময় মরবা না, এ বর্ত পাও নাই। নচ দিবা না রজনী স্বয়ং সন্ধ্যাকালে হিরণ্যকে বধ করিল রেখে স্থলে। দিনও না রাতও না, সন্ধ্যাবেলায়, ঘরেও না বাইরেও না, শাসিয়ার তলায়, ঘরেও না বাইরেও না, কিন্তু ঘরের সাইজ থাকে না হাতখানে, শাসিয়ার তলায়। মানুষেও না, দেবতায়ও না, নরসিংহ ওই রূপ কেউ দেখে নাই। কি জলেও না, স্থলেও না, মানে মাটিতেও না, জলেও না, কোথায়? উরুর পরে। এটা জলও না, স্থলও না, অস্ত্র নহে, শস্ত্র নহে, তাই ভাবুক কহে নখ দিয়ে বক্ষ চিরে, দাঁত দিয়ে নাড়ি ভুড়ি ছিঁড়ে। এটা অস্ত্র না, শস্ত্র না। অস্ত্র ধারালো, শস্ত্র মানে লাঠি, সোটা। যদি মানুষ শুধু জানতো যে আমরা মরবো না কোনোদিন, জগতে কোনোদিন আর কি ভগবান মানত কেউ, আর কি হতো? প্রাকৃতিক নিয়মে বৃদ্ধ হতো, তাহলে বৃদ্ধ মানুষ বাড়তি থাকতো, নূতন মানুষ জন্মনীতি থাকতো, পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো, জমি জমা তো আর বাড়তো না। তাহলে এই লোকগুলো যদি খালি বাড়তেই থাকতো, তাহলে বুড়ো মানুষ বিচলির পালার মতো দিয়ে রাখতে হতো। এই বোধ আছে ওই বলদাদা। এই জন্যে ঈশ্বর জগতের এক নাম দিয়েছেন দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো সবই স্ত্রী জোয়ার ভাটা, সত্য নরম জীবন মরণ ঠান্ডা গরম। এই যে দুনিয়া, এক নিয়া না, নারী আর পুরুষ। নারী দেহের গঠন একরকম, পুরুষ দেহের গঠন আর একরকম। এই দুইয়ের মিলনের মধ্যে দিয়ে জীব সৃষ্টি হচ্ছে। আবার ধীরে 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 যৌবন প্রাপ্ত হওয়ার পরে প্রকৃতি একটু একটু করে তার যৌবন হরণ করে নিয়ে বৃদ্ধ করে আত্মাকে আবার নূতন একটা দেহ পাওয়ার সুযোগ করে দিচ্ছে। মৃত্যুকে তুমি খারাপ বলছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরণ তুহু মম শ্যাম সমান। কেন? মরণ যদি না থাকিত, এই বুড়ো মানুষটা কি কোনোদিন আর যৌবন পেত? এই দেহ বৃদ্ধ হয়ে গেছে বলে কত ব্যথা নিয়ে ভাসে চোখের জলে, হাঁটতে চলতে কষ্ট হয়। ঠাকুর, মরিয়ে গেলেও বাঁচতাম, তার মানে কি? এই দেহ ছেড়ে আত্মাটা যদি চলে যেত, আর একটা নতুন দেহ ধারণ করে আবার শিশু হতো, আবার বাল্যকাল আসতো, আবার কৈশোরকাল আসতো, আবার যৌবন আসতো, আবার বিয়ে করতো। কি খাই না? আর যদি কোনোদিন মরণ না থাকবে, তাহলে বুড়ো হয়ে কাতরাতেই থাকবে, কাতরা বুড়ো হয়ে যাবে।
এই জন্য ঈশ্বর জীবন আর মৃত্যু সৃষ্টি করেছে। মৃত্যু আমাদের বান্ধব, কারণ মৃত্যু হয়ে গেলে মরণ এসে দেহটাকে ফেলে আত্মাকে নিয়ে আর একটা নূতন দেহ প্রবেশ করার পথটা পরিষ্কার করে। এইটা হচ্ছে মৃত্যুর জন্য হয়। তাই মৃত্যু কত ভালো, মৃত্যু দেখায় নূতনের আলো। দক্ষিণে কাটলা পবন মেঘ কইরাছে ভারী, ঠিক রাখিও হাইলের কাঁটা, ঠিক রাখিও আজ দরিয়ায় ডুবলে, আজ দরিয়ায় ডুবলে করি করে কে তুলে ধরিয়া রে। বলেছে পাঁচ মুখে পঞ্চনাম করো। নারদ, আমি এই সনাতনীদের মধ্যে মহামিলন আনতে চাই।
কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ হরি ভক্ত, বিভিন্নভাবে সনাতনীরা বিভক্ত। আমি যখন সিদ্ধি লাভ করেছি, এক হরি নামেই আমি সিদ্ধি লাভ করেছি। আমি বহু নাম করে কিন্তু দেবের দেব মহাদেব হইনি। আস্তে আমার সৃষ্টি হয়েছিল আদ্যা শক্তি পরা প্রকৃতি হতে। কি হয়েছে? আদ্যা শক্তি পরা প্রকৃতি কারণ সলিলে ভেসেছিল। তার অঙ্গ থেকে তিনটে অক্ষরের প্রকাশ হয়েছিল, অ, উ আর ম। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আদ্যাশক্তি ব্রহ্মাকে বলল, আমাকে গ্রহণ করো। ব্রহ্মা বলল, তুমি মা। তিনবার মুখ ঘুরালো, তিনখানা নূতন মুখ হলো। এই জন্যে আগে একখানা মুখ ছিল, পরে তিনখানা। চতুরানন ব্রহ্মা হলো। নারায়ণ মুখ ঘুরাঘুরি না করে একেবারে বিদায় নিয়ে চলে গেল এই প্রস্তাবের বিরুদ্ধে। যখন আমার কাছে প্রকৃতি এলো, আমি চারবার মুখ ঘুরাইয়ে চারখানা মুখ বেরিয়ে গেল। আগে একখান ছিল, পাঁচখানা হলো। দেখলাম এত মুখ বাড়ানো ভালো না, আর পলাই যাওয়াও ভালো না। প্রকৃতির ইচ্ছা। তখন আমি বললাম, মা, তোমাকে যে আমি বিবাহ করব, তোমার তাহলে 108 বার জন্ম নিতে হবে আর 108 বার মরতে হবে। প্রকৃতি বলল, তাহলে আমাকে দাহন করবি কোথায় রেখে? আমি বললাম, আমার এই বক্ষ চিতার পরে এই যে 108 বার যে জন্ম নিয়েছিল আর মৃত্যুবরণ করেছিল, আর কথা কয় কাণ্ডে বন্ধ করো। আমি চাইছি বহুক্ষণ যাবৎ গান গাইবো, ভালো ভালো কথা বলবো, আর আপনারা যদি শোনার ইচ্ছা না থাকে আমি ছেড়ে দেবো গান। আসরের মর্যাদা ক্ষুণ্ণ করলে হবে না। কিন্তু আজকে নূতন ভাবে একটা আলোচনা আরম্ভ করেছি। ওই গান্ধারী শ্রীকৃষ্ণ ওগুলো শুনতে শুনতে তো আপনারা গ্যাতা গ্যাতা হয়ে গেছে। ঠিক বলছি না? ওই 108 বার গোনা ঠিক রাখবার জন্য মায়ের কণ্ঠ থেকে একখানা হাড় কেটে রেখেছিলাম। সেই হাড়ের মালা আমি গলায় নাভিপদ্ম ছুঁড়ে ফেলেছিলাম। দেবী দহে পড়ে 108টা নীলপদ্ম হয়েছিল, যা দিয়ে রামচন্দ্র দুর্গা পূজা করেছিল। আর বুকে যখন আমি রুদ্রাগ্নি জেলে দিয়ে মাকে 108 বার বক্ষ চিতার পরে দাহন করেছিলাম, হ শব্দে আগুন জ্বলেছিল, রি রি শব্দে নিভে গিয়েছিল। ওই যে প্রথম আমি হরি নাম পেলাম, একবার বেবানন্দে হরি 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 হরি। মূলত আমি এক হরি নামেই একনিষ্ঠ। পরে আমি আমার চারখানা মুখ নিজেই বাদ দিয়ে একখানা মুখ রেখেছি। তবু আমি পঞ্চ আনন অর্থাৎ পঞ্চমুখে 5টা নাম করে এই সনাতন হিন্দু ধর্মের মানুষ যারা এরা হয়ে যায় বিভক্ত, এদের জ্ঞান দিতে চাইত না, সবাই হওয়া ভক্ত। মতুয়া বৈষ্ণবে মেশে না, একে অপরের কাছে গেছে না। বৈষ্ণবরা কালী পুজোর প্রসাদ খায় না, এরকম আছে না? কি কত রকমের
কিন্তু এই ভাগাভাগি করিস বলেই তোমরা মরিস। কিন্তু তোমাদের জ্ঞান রাখতে হবে যে আমরা সবাই সনাতনী, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত। আমরা যাই যে যা হই, আমরা সবাই সনাতনী, জানো এই কথাটা কই। আর তাই না হলে মনসুর আলীর বাড়ি খেয়ে তক্তা খুলে যাবেন। চারজন পথে একে যাচ্ছে, একজন মতুয়া, একজন বৈষ্ণব, একজন সৎসঙ্গী আর একজন কালী ভক্ত। যে বৈষ্ণব সে কয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। বাবা তোমরা সব ছেড়ে গিয়ে কৃষ্ণ ভক্ত। যে কালী ভক্ত সে কয় জয় তারা, একে সোয়ারে দান ভাঙিতে পারি। এই কৃষ্ণ শক্তি পাইছে কোন জায়গায়? আমার মা শক্তি দেশে, তাই জানো না? হ্যাঁ, চণ্ডীতে কি লেখা? যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে হরি ভক্ত সে লাভ দিয়ে উঠিছে, গামছা পরা, আজার মালা, হরি একদম চুপ, কথা মোটে কবি না। এই কৃষ্ণ নামে ধ্বনি দিলি পরে কি দেয়? হরি বল কয় না? রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল কি কয়? কয় নাকি রাধা কৃষ্ণ হরি বল কও কেন? এই কালী ভক্ত কালীর প্রীতি একবার হরি হরি বল হরি কি কয়? মানুষ মরে গেলি যখন শ্মশানে নিয়ে যায় কালী ভক্ত যারা, তারা কয় নাকি কালী কালী বলো, কালী 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 বলো, কালী হরি বল কও কেন? বলো হরি হরি। যে অনুকূল ঠাকুরের ভক্ত সে কয় তোমরা ঝগড়া করে না। এই কলি যুগে একমাত্র পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই সদ্গুরু। তোমরা যার ভজনই করো না কেন, এই সদ্গুরুর আশ্রিত না হলে তোমাদের জীবন যাবে রসাতলে। চারজন মারামারি বাদায় বাদায় ঘুষি তাওয়াই নিয়ে যায় বটে। এর মধ্যে ঝগড়া করতে করতে গলা শুকিয়ে গেছে। পথ দিয়ে হাঁটিয়ে যাচ্ছে তো দেখে আখের খ্যাত, আখ হইছে 4, 5, 6 হাত করি আখ একখান। চারজন বলে ভাই গলা শুকিয়ে গেছে, একটু আখ বানিয়ে খাই। কয়টা খাইয়ে নেই, বল বানিয়ে নেই। চারখানা আখ বানিয়েছে, মট 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 করে বানিয়ে 2-3 পাক করে কেবল খাইছে। কিন্তু ওরা জানে না যে আখের ক্ষেত মনসুর আলী মেয়ার। ও পাতা ভাঙতেছিল, ওই মট মট শব্দ পাইয়ে বিলু দিয়ে দিয়ে আইছে আর কি। আর সে দেখে 4 জন আখ খাতে খাতে আসতেছে। এখন মনসুর আলী ভাবতেছে ফাঁকা জায়গা, মাঠ ছোট ছোট, যদি আমি বলে আমার জমির আখ খাইছিস কেন, 4 জন যদি আমার ধরে পুঁতিয়ে থয় কবরে, তাহলে তো। কিন্তু 4 জনের পোশাক আলাদা, এর মধ্যেও গন্ডগোল আছে। একজনের গামছা পরা, বড় বড় চুল আর দাড়ি, কালা কালা কি জানো নিয়ম, গলায় আচার মালা। আর একজনের হাতা কাটা পাঞ্জাবি সাদা, কালো পাইয়ে ধুতি, হাতে একখানা আবার সুন্দর ছোটা লাঠি রিক্তি, বুঝো না? আর একজনের মাথায় জটা, কপালে সিঁদুরের ফোঁটা, চোখ লাল, গাঁজা খাইছে জম্বের খা। কেবল টানিয়ে আইছে তো। গাঁজা খাইয়ে দেখছো এখনো? যারা গাঁজা খায় তারা ঠিক পায়। ওরে বাবা, আর একজন দেখে গলায় একটা মালার থলি, চুল টুল মাথায় নাই, এক গোছা চুল আছে, টিক্কি, গেরুয়া বসন পরা, তুলসী মালা। কয় শোনো, এই তুমি ওই যে আঁকা কাটা পাঞ্জাবি, তুমি কোন মত? কয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জয় গুরু জয় গুরু। কয় শোনো, ওনরা 3 জন ভালো, তুমি কেন আখ খাইলিয়া?
তোমাকে হচ্ছে কানে দেয় ফিস ফিস আর মাসে মাসে চান্দা দিস, তোমারে ছাড়বো না। এখন ওই তিনজন ভাবতেছে কি শালারে মারে তোমার গিয়ে আমাকে তো কিছু বলবে না। তিনজন দাঁড়ায় দেখতেছে ওরে মারতেছে, মার খেয়েও চলে গেল। আচ্ছা তোমার এই কালা কালা মালা চুল দাড়ি গামছা পরা তোমরা, আমরা মতুয়া জয় বাবা তুমচা তোমরা ভালো না, কারণ তোমরা কি একটা বড় বড় বাজাও ডাক ডুমা ডুম, ওতে শব্দ দূষণ হয় আর বাতাসে ধুলো উড়তি উড়তি যাও। ওই দুইজন খাইছে ওরা ভালো। এখন ওই বৈষ্ণব আর কালী ভক্ত ভাবতেছে শালার মতু ওইবার দেখ কেমনটাই মারি খা, ওকে সামনে ওরেও মারিছে। ওর তো গায়ে শক্তি আছে, এক বাড়ি জিতে গেছে ঠিক পট্টাটা দৌড়ে চলে গেছে। কত লাফানো অভ্যেস আছে না। এইবার ধরিছে, এই তোমার এই মাথায় জটা সিন্দুরির ফোঁটা, তুমি জয়তারা তোমরাই গাঁজা খাইয়েই করো দফা সারা। ও ভালো, গাঁজায় টান দিয়ে তোমার কোনো জ্ঞান থাকে না। উনি ভালো, নামের মালা, তোমারে ছাড়বো না। বৈষ্ণব ভাবতেছে হা কৃষ্ণ তুমি দয়াময়, কিচ্ছু কবে না আমারে, সব পাইবে দেখো, এই জন্যই তো তুমি পরম দয়ালু প্রভু। এবার কালী ভক্তরে কসম দেছে, ও দৌড়ইছে। এইবার বৈষ্ণব একা ধরা পড়েছে। বৈষ্ণবের মাথার টিকটিকি আড়াই পেঁচ দিয়ে আর গলায় গামছা দিয়ে এইবার তোরে নেব ওই কুশোর ক্ষেতের মধ্যে নিয়ে তোরে বানাবো জন্মের মালা। যখন প্রথম মারতে গেছিল আর তিনজন যদি বলতো এ মেয়ে আর দিয়ে দেখ তোর গায়ে আমরা এক সনাতনী, ওই মনসুর আলী মারতে পারতো। আর দিয়ে দেখ ও পেশাব করতে করতে আখ্যাতে দৌড়তো। কালী ভক্ত ভাবে যে ও কয়টা মার খাই খাক, কৃষ্ণ ভক্ত ভাবে যে ও কয়টা মার খাই খাক। এই জন্য আমি শিব মহাবীর করতে চাইছি। কালী ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্ত হরি ভক্ত তাই না, যে রেহাই পাবা না। বেশি দেরি নাই, মাইক বন্ধ হয়ে যাবে। এখন আজানের টাইম আইছে, বুঝো, বেশি দেরি নাই। বলে গেলাম কথাটা, রেকর্ড হয়ে থাকলো। এখনো যদি তোমরা বাঁচতে চাও হিংসা ছেড়ে দাও। মতুয়ারা অনুষ্ঠান করলে সেখানে বৈষ্ণবরা যাবা, বৈষ্ণবদের অনুষ্ঠান হলে মতুয়ারা যাবা, কালী পূজা হলে সবাই যাবা, সবাই দান ধ্যান করবা। আমাদের সনাতনী অনুষ্ঠান যে যেখানে করবে সবার সহযোগিতায় বিরাট অনুষ্ঠান। কি খারাপ কথা বললাম নাকি? এই শিক্ষা দিতে ভোলানাথে পরিকঞ্চনা, যার দ্বারায় সনাতনীদের মিলন ঘটালাম। বাবা, মানুষের আজকে ধৈর্য কম। আমি অসীম সরকার 10:30 বাজতে গেল। এই 65 বছর বয়স আপনাকে আশীর্বাদে 51 বছর গান গাচ্ছি। এখনো কি কোনোটা কমিয়ে গেছে বলে মনে হয় নাকি? নাকি ওই বুড়ি কয় না 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 না, আরে খেজুর গাছ বুড়ো হয়ে গেলি রস আরো মোটা হয় আর মিঠি হয়, তা বোঝো না? মোটা মোটা ফোটা পড়ে, পাতালি হয় বলো, কোনো রস। হরিবল হরিবল। তা আজকে যে শ্মশানে ছেলে পেলেরা অনুষ্ঠান করতেছে, আমি করজোড়ে একটা নিবেদন করি আপনাদের কাছে। এই শ্মশানে আসলে পাড়ের কড়ি কিছু রেখে যেতে হয়। মরে গেলি তো গিয়ে পাড়ের কড়ি যায় শ্মশানে, আপনি নিজের হাতে এখানে যদি রেখে যান। এই যে অনুষ্ঠান, আগামীকাল কি অনুষ্ঠান আছে? বাউল গান, খুব ভালো। প্রত্যেক
বৎসর আপনারা এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করুন। আর যে বিধায়ক আপনারা পাইছেন, আমিও বলবানে ভালো করে ওনার সাথে দেখা করবেন। কি কাগজপত্রে কি অসুবিধা থাকলে আমিও আমারও কবেন, উনি সময় না পালে আমি ঠিক করে দেব। কথা বোঝা গেল? কি শ্মশানটারে সাজাতে হবে, একদম সুন্দর করে সাজাতে হবে শ্মশানটা, একবারে সুন্দর করে। তা আমিও আপনাদের সাপোর্টে আছি। আর আমি জম্বের খোসান খোসা মানে বাবা কি করি শ্মশানের ব্যাপারটা কি করি, বুঝেছেন? আর আমারেও খুব ভালোবাসে, আমরা একাত্মার মতো। আমি আপনাদের সাপোর্ট করব সব সময়, কারণ আমার টাকা তো আর এ জায়গা দিতে পারবো না। সুন্দর করে যেন শ্মশানে আসলে মানুষের আলাদা একটা ভক্তি হয়, একটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না, সাজানো গোছানো, এটা হবে, অবশ্যই হবে। কেন হবে না? স্বপন মজুমদার থাকলে হবে, আছে বলে হবে। হরিবল হবে। আর আমি তো আপনাকে অসীম, আমি আর রাজনীতি করবো কিনা তাও জানি না, কারণ আমি তো আসলে রাজনীতির লোক না, আমি তো কবি গায়ক, তাই না? গেছিলাম উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্য, সিএ লাগু হয়েছে, সিএ হয়ে গেছে। 2014 সাল পর্যন্ত যারা আসছে তারা আর অবৈধ অনুপ্রবেশকারী না, কেউ জিয়ার পিটিআর কেউ ধরতে পারবে না। কিন্তু তুমি আবার ওই দেশেরও একখান কাগজ সাথে রাখলে, আবার এই দেশেরও একখান দেখাইলে, তারে ধরলে কিন্তু আমি কিছু করতে পারবো না। হিসেব করে চলো, মোবাইল একটা সাথে রাখছো, তার মধ্যে হোয়াটসঅ্যাপে যাই পাইয়ে গেল ওই দেশের ভোটের কার্ড, এরকম পায়ে ফোন করে। আমি এই করতে গেছো কেন? ওই মোবাইল ঘাটতে ঘাটতে পাইছি, দেখে ওই দেশেরটাও আছে, এই দেশেরটাও আছে। ওইগুলো কিন্তু আমি কেউরই রক্ষা করতে পারবো না। দুই দেশের নাগরিক থাকা যায় না। ও দেশে আছে থাক গিয়া ও দেখতেও যাবে না কেউ। তুমি 2014 সালের আগে এসেছো, তার একটা কাগজ হলি, যদি কোনো জায়গা কেউ ধরা পড়ে, কোনো পুলিশ ধরে, আমারে ফোন করবেন, স্বপন মজুমদার আছে, তাকে ফোন করবেন। হরিবল। তাদের আশার বাসা ভেঙে গেছে রে, হঠাৎ আসিয়া বৈশাখী ধরে রে, কোথায় যেন গেল ভাসি, এই গানটা লিখেছিলেন আমার দাদুগুরু, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, প্রয়াত পাগল বিজয় সরকার মহাশয়। হ্যালো হ্যালো, আমারটা একটু খুলে দাও আগের মতো। মূলত এই কাহিনীটা লিখেছিলেন পল্লী কবি জসিমউদ্দিন, নকশিকাঁথার মার যে কাব্য, সেই কাব্য অবলম্বনে এই গান রচনা করেছিলেন পাগল বিজয় সরকার। ঘটনাটা কি বাবা? ও বাবা, আর একটু বসে এই কথাগুলো শুনে যাও, এটা কমিটি থেকে আমাকে নির্দেশ করেছে, কাগজে লিখে পাঠিয়েছে। প্রেমের তো কোনো জাত হয় না। এই যে নকশিকাঁথার মাঠ, এটা একটা প্রেমের স্মৃতি। তার প্রেম, সাজু আর রূপাইয়ের প্রেম।
রূপাইকে আর সাজুকে, রূপাই মিয়া গ্রামেরই একটা যুবক ছেলে, সে ভালো বাঁশি বাজায়, সুন্দর সুঠাম দেহতাপ, ওর মতো লাঠিয়াল কেউ নাই। আর আবার সোনা ঘর তৈরি করার ওস্তাদ, সোনের ঘর ঘরাবি। আর সাজু ভালো গান গাইতে পারে, ভালো নকশি কাঁথা সেলাই করতে পারে, অত্যন্ত সুন্দরী। 2, 4, 5, 10 গ্রামের মধ্যে সাজু সবচেয়ে সুন্দরী মেয়ে। মুসলমান ভাইদের মধ্যে একটা নিয়ম আছে, প্রথা আছে, প্রথা কি, যদি অনাবৃষ্টি হয় তাহলে বদনায় জল ভরে কুলো রেখে মাথার পরে, আর কুলোর উপরে বদনা রেখে যুবতী মেয়েরা জল ভাঙার গান গায়, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে যা পায় তাই দিয়ে আল্লাহর নামে সিন্নি দেয়। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ ঘুরে ঘুরে সাজু যখন জল ভান্ডার গান গায়, এমন একটা বাড়ি যে হয়েছে উদয়। আল্লাহ যে বাড়িতে গেছে ওই বাড়ি সোনের ঘরের চালায় রূপাই মিয়া ঘর চাইছে। আপনারা চেনেন কিনা জানি না, সোনা ঘর চাইতে গেলে সাউন্ড কাঠি থাকে, সাউন্ড কাঠি, আর একটা থাকে সামাজি বলে ওরে। একটা দিক কেউ বলে ভাড়ানি, একদিক ছিদ্র থাকে, ওর মধ্যে টোনের দড়ি ভরে নিচের থেকে বা উপরের থেকে। মনে পড়েছে কি নাকি? যখন সাজু গিয়ে গান ধরেছে, রূপাইয়ের ওই গান শুনে মনপ্রাণ কেড়ে নিয়েছে। যদি ভালো গান গায় আর যদি ভালো চেহারা তার সঙ্গে হয় তাহলে কেমন হয় ব্যাপারটা? রূপাইয়ার গড় সাবে কি চালের থেকে নামিয়ে আসছে, আসে এক থালা চাল, কিছু আলু, বেগুন আর একটা টাকা কার উপরে দিয়ে সাজুর হাতে কাছে গিয়ে বলছে, এইটা নাও। সাজু রূপাইকে দেখে বিমোহিত হয়ে গেছে। দুইজনই দুজনকে মনে প্রাণে চাইছে। সে যে কি মধুর মনকে আকর্ষিত দুজন একে অপরের প্রতি। চালের থালা নিয়ে সাজুকে দিয়ে ওই এক পলক যে চোখাচোখি হলো, ওর মধ্যে যেন কত না বলা কথা বলা হয়ে গেল। এখন রূপাইয়ের কিছু ভালো লাগে না, শুধু সাজুকে দেখতে ইচ্ছে হয়। তাই রূপাই কি করে, বাঁশ কাটা ধান করিয়া রূপাই মিয়া ঘোরে, বেশি বেশি ঘোরে সাজুকে বাসক বাড়ির ধারে। মানে ও দেখায় যে আমি বাঁশ কাটতে আইছি, আর রূপাই এসেছে খবর পেয়ে সাজু কাকাইয়ে রয়।
কথা না। বুঝতে পারছেন কি বলছি? কখনো কখনো রূপাই মিয়া চাল ভাজা গামছায় করে নিয়ে খেতে খেতে যায় সাজুর বাড়ির আশেপাশে, ঘুরে ঘুরে খায়। একটু কাঁচা লঙ্কা, একটু লবণ, ওই বড়াই ঘুরে চাল ভাজা খায় আর করে। আর সাজু ওই দিক তাকাইয়ে দেখতে থাকে। তো সাজুর মা ঠিক পেয়ে গেছে যে আমার মেয়ে ওই ছেলেটার প্রেমে পড়েছে। মা সাজুকে ডেকে জিজ্ঞেস করছে, আর সাজু ওই ছেলেটা প্রায় চাল ভাজা খায় আর ঘরে, ওই রকম শুকনো চাল ভাজা, ওরে ডাকে একটু পানি দে না, তাহলে গলায় চাল ভাজা বেঁধে যেতে পারে মরি। এইবার সাজু যখন আম্মা ডাকতে বলিছে, ডাক দিয়েছে, ও ভিটনামের ছেলে, আমার আম্মা তোমাকে ডেকেছে, আমাদের বাড়িতে একটু পানি পান করে যাও না। রূপাই কি আর আছে? গামছা হাতে ছুটে যাইয়ে চাল বাজার ছাতা পড়িয়ে গেছে। এই যে প্রথম গিয়ে ওই বাড়ি এক গ্লাস জল খেল, কোনো কথা না। কলসি কাখে সাজু যখন জল নিতে যায়, চলার পথের পাশেই একটা বাঘ ঝাড় শেখায়। ওই বাঁশ ঝাড়ের বাগানেতে বাঁশ কিনিছে রূপাই। ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বাঁশ কাটবে, আর ওই রাস্তা দিয়ে যখন সাজু যাবে তখন দেখবে কায়দা আছে, দাওয়াতখান হাতে করে বাঁশ, একটা বাঁশ কাটতে কতক্ষণ লাগবে, কিন্তু কোপ দিচ্ছে তো। আরে তাকিয়ে আছে সাজু আমার এলো কিনা তাই, বাঁশ কাটিবা ছলনা করে যদি সাজুর দেখা পাই। কলসি কাঠে সাজু তখন জল ভরতে যায়, আর এদিকে কোপ দিতেছে বাঁশেরই গোড়ায়। আর সাজুর দিকে তাকাইয়ে তাকাইয়ে বাঁশেতে কোপ দিল, ঝট করে আঙুলে দিয়ে গায়ের কোপ লাগলো। ওরে মা! কোপ লেগে ফিনিক দিয়ে রক্ত উঠেছে। সাজু কলসি রেখে তাড়াতাড়ি রূপাইয়ের কাছে এসে নতুন কাপড়ের আঁচল ছিঁড়িয়ে আঙুলটা নিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে কিচ্ছু বললো না, চলে গেল। এতে রূপাই কি বুঝলো? সাজু আমাকে ভালোবাসে, যদি ভালো না বাসিত তবে কি তার নূতন কাপড় ছিঁড়ে আমার আঙুলে বেঁধে দিত? আগে বুঝতে হবে যে তুমি যে মেয়েটাকে পছন্দ করেছো, সেই মেয়েটা তোমারে পছন্দ করে তো না করলে খালি খালি বাদরে কুত্তর মতো পিছনে পিছনে ঘোরা উচিত নিয়ে। এই পরীক্ষাটা আগে করে নেওয়া উচিত। যদি তুমি বোঝো ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, তাহলে দুজন দুজনকে পাবার চেষ্টা করো, অসুবিধা নাই। কিন্তু তুমি একজনের দিকে পাগল হয়ে গেলে, ফুল বাগানে না পাকে বাঁচবে না, ফুল বাগান তোমারে পোষেও না, কি হবে তাকে? এই জন্যে রূপাই খুব বুদ্ধিমান, তো বুঝতে পারলো যে সাজু আমাকে ভালোবাসে। হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের।
কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে শ্রীরাধার ভালোবাসা কাহিনী হয়ে হবে হৃদয়ে লিখলাম সে নাম রয়ে যাবে কাগজে যে মানুষের মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই, তার মানব জীবন বৃথা। এই প্রেম ভালোবাসার বন্ধনেই তো জগৎটা চলছে গো। কিন্তু তুমি যাকে পেয়েছো সে তোমাকে ভালোবাসে তো? এই ভালোবাসাহীন জীবন নিয়ে কাটানো যা মরুভূমির কাছে জল চাও তা। মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। মুখেতে সেখানে থাকে না কোনো গভীর হয় যেখানে ভালোবাসা। মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। ভালোবাসা সেখানে মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। মাটির নিচে তাই ফলগো চিরদিন। মাটির মাটির নিচে তাই চোখের আড়ালে ফলগো চিরদিন নীরবে বয়ে যাবে। হৃদয়ে লিখনা সে নাম রয়ে যাবে। কাগজে লিখনা কাগজ ছিঁড়ে যাবে। হয়ে যাবে। হৃদয়ে লিখনা সে নাম রয়ে যাবে। প্রেম যদি সত্যি সত্যি প্রেম হয়, প্রেম হচ্ছে অমর। প্রেমের মৃত্যু হয় না, প্রেমের মৃত্যু হয় না, কামের মৃত্যু হয়। সেই প্রেম করেছিল সাজু আর রূপার। রূপাই মাঝে মাঝে সাজুদের বাড়ি যাতায়াত করতে আরম্ভ করল। গ্রামের ছেলেরা ভালো চোখে দেখলো না। একদিন যাত্রা পথে কাঁচা কঞ্চি দিয়ে তাকে পেটানো হলো, যাওয়া বন্ধ করে দিল। তারপরে দুখুমিয়া ঘটকের দ্বারায় রূপাই সাজুর শাদি করানো হলো। কিন্তু হায়রে জীবন, যেদিন তাদের বাসর ছিল সেদিন রূপাই মিয়ার লাঠিয়ালির ডাক এলো। সেই লাঠিয়ালি করতে গিয়ে 3টে খুন করলো রূপাই। এদিকে বাসরে সাজাইয়ে সাজু আভা
বসে আছে একা, পরাণ বন্ধুর উপায় নাই তো কোনো দেখা। পুলিশে তাড়া করছে, রাত্রি দ্বীপ্রহরে পালিয়ে পালিয়ে সাজুর কাছে এসছে। সাজু, আস্তে 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 আস্তে। সাজু, তুমি এসেছো? চুপ 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 চুপ, আমার পিছনে পুলিশ আসছে। আমি লাঠিয়ালি করতে গিয়ে 3টে মার্ডার করেছি, আমি পালাতে যাচ্ছি। তুমি পালাতে যাবে? আজকে আমাদের মধুচন্দ্রিমা, তুমি আমার কাছে বিদায় নিতে এসেছো, তাহলে আমি একা কার কাছে থাকবো? সেদিন রূপাই একটা মারাত্মক দামি কথা বলেছিল। কার কাছে থাকবে জানো? যে জন্মা করে সার জালে হাতি বাঁধায়, পাষাণ ভাষায় জলে, আমি তোমায় রেখে গেলাম তারি চরণ তলে। যে মাকড় সার জালে হাতি বাঁধাতে পারে, পাষাণ জলে ভাসাতে পারে, সেই মালিকের কাছে আমি তোমাকে রেখে যাচ্ছি। ওই যে রূপাই চলে গেল। সাজু একাকী, একাকিত্ব কাটাবার জন্য মায়ের কাছে চলে এল। মাকে বলল, মা আমাকে কিছু সুচ সুতো দাও আর সাদা কাপড় দাও, আমি বসে বসে একটু নকশি কাঁথা সেলাই করি। সে তো চলে গেছে, আর হয়তো তাকে ফিরে পাবো না। অন্তত স্মৃতিটা নকশি কাঁথার মধ্যে আমি গেঁথে রেখে যাই। ওই যে কাঁথায় তুলল, সুসুতো দিয়ে সেলাই করে করে, যেদিন প্রথম দেখা হয়েছিল, সুতোর দাগায় সেই স্মৃতি তুলে নিল নকশি কাঁথায়। যা যা ঘটেছে রূপাইয়ের সাথে সমস্ত সুসুতো দিয়ে 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 সুন্দর করে সেলাই করে আম্মার কাছে বলল, আম্মা আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না, কারণ মনের মানুষ হারানো যে ব্যাধি, সে ব্যাধি কোনো ওষুধে সারে না। এই কাঁথাখানা রাখো, যদি কোনোদিন রূপাই আসে তো আমার এই হাতের নকশি কাঁথাখানা তুলে দিও আমার প্রাণ বন্ধু করে। সত্যি কয়েকদিন পরে সাজু মারা গেল গো। তাকে কবরে রেখে আম্মা চিন্তা করলো, এই কাঁথা চোখের সামনে যদি আরো থাকে তাহলে ঢেকে ঢেকে শোকের আগুন জ্বলে উঠবে আমার বুকে। আমি যার তৈরি কাঁথা তার কবরের উপর দেব ঢেকে। ওই নকশি কাঁথা সাজুর কবরের উপর দিয়ে তাকে কবরে রেখে দিল। কোনো এক রজনীতে সাজুর সাথে দেখা করতে রূপাই যখন এসেছিল, শুনলো তার সাজু আর নেই। ওই কবরে চিরবিশ্রামে বিশ্রাম নিচ্ছে। তখন রাত্রিতে গিয়ে নিজে ওই একই কাঁথা গায়ে নিয়ে তারই পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সাজুর কবরের পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। তারা আছে চির নীরব
করেছিলেন শুনবেন নকশি কাঁথার গান তাই তো আমি পেয়ে গেলাম সভ্য সব আসে